যাদের কোমরে ব্যথা ও পিঠ ও কোমর যন্ত্রণা হয় তাদের জন্য খুবই উপকারী কয়েকটি আসন দেখানো হয়েছে। প্রথম আসন অর্ধচক্রাসন। প্রথমে আপনারা পায়ের কিছুটা গ্যাপ নিয়ে দাঁড়াবেন এবং দুটি হাত কোমরে রেখে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে যতটা পারবেন পিছনের দিকে বাঁকার চেষ্টা করবেন এবং হাঁটুটা অবশ্যই সোজা রাখার চেষ্টা করবেন। এই অর্ধচক্রাসন আপনারা 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করবেন এবং এই আসনটা আপনারা 2 থেকে 3 বার করে নেবেন। পরের আসন অর্ধ উষ্ঠাসন। বজ্রাসনে বসবেন এবং হাঁটুর উপরে উঠে দুটি হাত কোমরে রেখে ধীরে ধীরে কোমর ও মাথাটি পিছনের দিকে বাঁকিয়ে দেবেন এবং হাত দুটি দিয়ে কোমরটিকে ঠেলে সামনের দিকে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই পায়ের পাতা দুটি জোরে রাখার চেষ্টা করবেন এবং হাঁটুটিও জোরে রাখার চেষ্টা করবেন। যদি আপনারা হাঁটুটি ফাঁকা রেখে করেন, পায়ের গোড়ালিটিও ফাঁকা রাখার চেষ্টা করবেন। এই অর্ধ উষ্ঠাসন আপনারা 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা অর্ধ উষ্ঠাসন ভালোভাবে প্র্যাকটিস করার পরে আপনারা উষ্ঠাসন করতে পারেন। একইভাবে হাঁটুর উপরে দাঁড়িয়ে হাত দুটি ধীরে ধীরে পিছনের দিকে আনবেন এবং পায়ের পাতায় রেখে কোমরটিকে সামনের দিকে ঠেলে রেখে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। তারপরের আসন ভুজাঙ্গাসন। প্রথমে আপনারা ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়বেন এবং দুটি পা জোড়ো রাখবেন এবং হাত দুটি কাঁধের পাশে রেখে ধীরে ধীরে পেট বা পেটের নাভিটি ঠেকিয়ে রেখে প্রথমে আপনারা যতটা পারবেন তোলার চেষ্টা করবেন এবং মুখটি সামনের দিকে রাখবেন এবং হাতের আঙুলগুলি জোড়ো রাখার চেষ্টা করবেন। এইভাবে আপনারা অবশ্যই প্রথম 10 সেকেন্ড এবং ধীরে ধীরে টাইম আপ করার চেষ্টা করবেন। তারপরে হাত দুটি একটু পিছনের দিকে সরিয়ে আনবেন এবং মাথাটি পিছনের দিকে বাঁকানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনারা পা দুটি জোড়ো রাখার চেষ্টা করবেন এবং পিছনের দিকে যতটা পারবেন ঠেলে রাখার চেষ্টা করবেন। এইভাবেও আপনারা 10 থেকে 15 সেকেন্ড অবশ্যই হোল্ড রাখার চেষ্টা করুন। তারপরের আসন শলভাসন। শুয়ে হাতের তালু দুটি নিচের দিকে রাখবেন এবং পায়ের নিচে ঢুকিয়ে নেবেন এবং একটি একটি করে পা উপরের দিকে সোজা করে তোলার চেষ্টা করবেন এবং এইভাবে আপনারা 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করবেন এবং একইভাবে পা চেঞ্জ করে হোল্ড রাখার চেষ্টা করুন এবং যদি পারেন দুটি পা যতটা পারবেন তোলার চেষ্টা করবেন। এই আসনগুলি আপনারা প্রতিদিন ধীরে ধীরে প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং এই আসনগুলি যতক্ষণ পারবেন হোল্ড রাখার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত এই আসনগুলি প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই ফল পাবেন।